أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তো আমরা এখন আমাদের যে মূল আলোচনা সেখানে যাব। গত পর্বে আমরা শিখেছিলাম এই আমরা সা পর্যন্ত। আজকে আমরা জিম থেকে শুরু করব। তো এখানে আমরা পড়বো আজকে সংক্ষিপ্ত রূপগুলা। এর আগে আমরা পূর্ণ রূপগুলা দেখছিলাম। আজকে আমরা কি শিখব? সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপের বেলায় এই যে আমরা যে হরফটা পড়েছিলাম, এটির নাম আমরা সকলেই জানি, জিম। এটির নাম কি? জিম। এখন জানতে হবে জিমটা আমরা যখন কোরআন পড়ব সংক্ষিপ্ত রূপ কিভাবে থাকবে সেটা জানবো। যখন কোনো শব্দ লেখা থাকবে তখন মাথার প্রথম শব্দের প্রথমে হা থাকলে আর মাথাটা এমন হবে। একটু সবাই একটু ক্লিয়ার ভাবে মনোযোগ এদিকে দেবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আমি কোরআনটা নিয়ে রাখি এখানে, তাহলে আরো ভালোভাবে আপনাদের বুঝাইতে পারবো, যার জন্য কোরআনটা নিয়ে রাখলাম। দেখা যাচ্ছে তো? জি। তো এখানে দেখেন একটা শব্দের শুরুতে হা কেমন হয় সেটা আগে দেখি। যখন একটা শব্দ শুরু হয় তখন সে অবস্থায় হাটা কি অবস্থায় থাকে সেটা দেখতে হবে। যেমন এখান থেকেই দেখায়, এটা দেওয়া আছে খ, হা খ জিম। হা খ জিম প্রত্যেকটার মাথা এমনই থাকবে প্রথম অবস্থায়। ভালো করে বোঝেন, যখন একটা শব্দ শুরু হয়, এই যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত একটা শব্দ, তাই না? কয়েকটি হরফ মিলে একটি শব্দ হয়। তো প্রথম হরফ যেটা থাকবে সেটা হয় হা থাকবে, না হয় খ থাকলো মনে করেন। তো খ থাকলেও নুক্তা থাকবে, আর যদি হা থাকে নুক্তা থাকবে, এতটুকুই। কিন্তু মাথাটা এমনই থাকবে, মাথাটা এমনই থাকবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে।
প্রথমে শব্দের শুরুতে হার মাথা, খর মাথা, জিমের মতো একই রকম এই অবস্থায় থাকে। এবং যখন শব্দের মাঝে বসে তখন এরকম বসে। এই যে দেখতেছেন না, এই যে এরকম। এটা শব্দের মধ্যে, কারণ এর আগে আলিফ আছে, লাম আছে, মাঝে বইছে হা। এক কথায় মাথাটা তার একই অবস্থায় থাকবে। দেখেন এখানে, দেখেন এই অবস্থায়ও থাকবে, ওই যেটা দেখলাম ওই অবস্থায় থাকবে। এটা শব্দের মাঝে এভাবে বসে এবং শব্দের শেষে এভাবে বসে হা। এখানে জিমটা আগে দেওয়া আছে, এখানে হা খ জিম। জিম, এই জিমের বেলায়, হার বেলায়, খর বেলায় তিনেরটা হরফ সেম। আমরা যদি একটা হরফ বুঝি বাকিগুলা হয়ে যাবে। এই যে এটা হলো জিম, এখানে দেখেন নোক্তা নাই, মনে হচ্ছে হা। তো এদেরকে দেখেন, এদের প্রথম অবস্থাও সেম, মাঝের অবস্থাও সেম, শেষের অবস্থাও সেম থাকবে এই তিনটা হরফ। হ্যাঁ, খ, জিম। এতটুকুই কি বুঝতে পারছেন সবাই? আয়শা আপু বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। দেখেন আপনি একটু ভালো করে ক্লিয়ার ভাবে বোঝেন। দেখেন এই তিনটা দেখতে যেরকম এক, প্রথম অবস্থায় এদের মাথা সবগুলো এক। দ্বিতীয়টায় দেখেন এর বেলাও সেম। তৃতীয় দেখেন লাস্টে যখন থাকবে, এটা হলো শব্দের প্রথমে, শব্দের মাঝে, ভালো করে বোঝেন। আর এটা শব্দের শেষে এরকম বসে। কি বুঝাইতে পারছি? পারিয়া বুঝছেন? বুঝ- এইটা যদি বুঝে যান, তো আর দুইটা হরফ দিব। আর কয়টা? দুইটা, বেশি পড়া না, এরপরে শুধু কোশ্চেন নিব। দেখেন ডালের পূর্ণ রূপ, ঠিক আছে? ডাল যখন প্রথম অবস্থায় থাকে তখন এমন থাকে, প্রথম অবস্থায় শব্দের প্রথমে কিরাম থাকে, এরকম। এবং শব্দের মাঝেও এমন থাকে, শব্দের শেষেও এমন থাকে। ডালের বেলাও সেম। দেখবেন একটার সাথে আর একটা মিল আছে। এই যে এই চারটা, এই যে এই দুইটা হরফ, দেখেন এরা দেখতে সবাই একই রকম। দেখেন শব্দের প্রথমেও যেরকম আছে, মূল হরফও যে ব্যবস্থায় আছে, মাঝেও যেমন, শেষেও ঠিক তেমনই অবস্থা আছে। এর ভিতরে আর কোনো কোশ্চেন আছে? ফারিয়া কোনো কোশ্চেন আছে? হুম। পড়াকে চার, এই পাঁচটা দিয়েছি, পাঁচটার বেশি দেব? ভালো করে বলেন। আপনারা চাইলে আরো দেব। ফারিয়া আরো দিব? না, আরে দেব। ওরে দেখাও না। আয়শা আপু? জি। আর দেব? পাঁচটা হরফ দিয়েছি। দিলে দেন, সমস্যা নেই। পাঁচটা আরবি থাক, কারণ পারিয়া ছোট মানুষ তো। আর হ্যাঁ ওই আমরাও জন্যই বলতে। সবাই রোজা। হুম।